ফিল সল্টের তাণ্ডবে ছিটকে গেল সবুজ মেরুন। নববর্ষে ভক্তদের দারুণ উপহার দিলেন কেকেআর। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, উদ্দেশ্য ছিল কলকাতাকে ভাগ করার, তাই গত বছরের মতো এবারেও সবুজ মেরুন জার্সিতে লখনৌকে নামিয়ে দিয়েছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তবে সবুজ মেরুনকে হারাতে কোনো সমস্যাই হয়নি কেকেআরের। বর্ষবরণের সন্ধ্যায় ঘাম না ঝরিয়েই এলএসজিকে একতরফা হারালো নাইট ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ইডেনের স্লো পিচে কোন রকমে 161 রান বোর্ডে তুলতে সক্ষম হয় এলএসজি। পাওয়ার প্লের মধ্যেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এলএসজি। মাত্র 8 বলে 10 রানে ফেরেন কুইন্টন ডিকক। দীপক হুডা 8, আয়ুষ বাদনী 27 বলে 29, মার্কো স্টোইনিস 10 রানে ফিরে যান। প্রথমের দিকে ক্যাপ্টেন কিছুটা লড়াই করলেও 27 বলে 39 রানে ফেরত যান কেএল রাহুল এবং শেষের দিকে নিকোলাস পুরানের 32 বলে 4টি ছক্কা ও 2টি চারের সাহায্যে 45 রানের সুবাদে 161 রানে পৌঁছায় লখনৌ সুপার জায়ান্টস। এদিন মিচেল স্টার্কের হাতে লাগে 3টি উইকেট। 4 ওভারে 28 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং রাসেল নিয়েছেন একটি করে উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ভাবা হচ্ছিল যে এই পিচে হয়তো কিছুটা সমস্যায় পড়বে নাইট বাহিনী। পাওয়ার প্লের মধ্যেই সুনীল নারিন ও অঙ্কুশ রঘুবংশীকে হারিয়ে ফেলে কেকেআর চাপে পড়ে যায়। সামান্য কিছু সময়ের জন্য টেনশনের আবহাওয়া তৈরি হয়েছিল, তবে ফিল সল্ট লখনৌয়ের কাটা ঘায়ে সল্ট ছিড়িয়ে দিল। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ইডেনের দর্শকদের মনোরঞ্জন করে গেলেন ফিল সল্ট। 47 বলে 3টি ছক্কা ও 14টি চারের সাহায্যে 89 রান করেন তিনি। কুণাল পান্ডিয়া, ইয়াশ ঠাকুর তো বটেই, এদিন ছাড় পাননি জীবনের প্রথম আইপিএল খেলতে যাওয়া সামার জোসেফ। তিনি 4 ওভারে খরচ করেছেন মোটে 47 রান। শেষ ম্যাচ 26 বল বাকি থাকতেই 8 উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। মাত্র 47 বলে 89 রানের অসাধারণ ইনিংস খেলার জন্য এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ফিল সল্ট।